দই কাতলার রেসিপি আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে। প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভালো করে বেটে নেব এবং একটু কাজু আর পোস্ত তার সাথে দেব। ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ আর টমেটোটাও বেটে নেব। এদিকে কাতলা মাছগুলোতে নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবু ভালো করে বেশ মাখিয়ে রেখে দিতে হবে। তবে কাতলা মাছগুলোকে ভাজবো না, শুধুমাত্রই তেলেতে অল্প করে নাড়াচাড়া করে তুলে নেব। কাতলা মাছগুলো এবার তেলটা গরম হতেই কাতলা মাছগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে একটা একটা করে সেগুলোকে তেলের ওপরেই নাড়াচাড়া করে নিয়ে আর তুলে নিলাম। সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর কড়াতে একটুখানি গোটা গরম মশলা আর তেজপাতা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। দেখে নিলেন নিশ্চয়ই মাছগুলোতে এখনও কাঁচা ভাব মোটামুটি রয়েছে। এবার ওই গরম মশলাটা একটুখানি ভাজা হয়ে এলে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একটু তেল ছেড়ে দেওয়ার পর তারপর পোস্ত, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর একটা বাটিতে বেশ কিছুটা টক দই নিয়ে নেব। আর টক দইটাকে একটু চামচে করে ফেটিয়ে নেব এবং এতে একটু নুন এবং মিষ্টি দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার কড়ার মশলাটা হয়ে যাবার পর দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু ভালো করে আমি ভাজিনি, মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়েছি তেল থেকে, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে এটিকে সিদ্ধ করে নিতে হবে। আর তারপর নামানোর সময় দিয়ে দেব একটু ঘি। তো গরম গরম এই দই কাতলাটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আপনারা চটপট করে বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে আমার এই রান্না বা আমার এই চ্যানেলটা। অবশ্যই আপনারা জানান। আর অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। তো আজকের মতন টাটা।